আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব চাপটি বানিয়ে। তো এটা আমাদের ভাষায় আমরা চাপটি বলি। তো কে কি বলেন সেটা কমেন্টে জানাতে পারেন। আর যারা আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি চাপটি বানানোর জন্য এই চাপটিটা বানানোর জন্য হচ্ছে কিছুটা ময়দা আর চালের গুঁড়ো আর বেসন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, একটু ধনিয়া, একটু হলুদ দিয়েছি। তো হলুদটা না দিলে মনে হচ্ছিল ভালো হতো, এজন্য হচ্ছে বেশিটা হলুদ হয়ে গেছে। তো এটা একটু হালকা হালকা, বেশি পাতলা করা যাবে না। আমি একটু ঘন করে গুলিয়েছি যাতে একটু মচমচা চাপটি হয়, কিন্তু অতটা মচমচা হয়নি। কেন হয়নি জানি না, ময়দা দেওয়ার কারণে হয়তো বা। তো খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো চাইলে একটা ডিমও সাথে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও খেতে মজা হবে। আমি ডিম দিইনি শুধুমাত্র মচমচা হবে না এই জন্য, কিন্তু এমনিতে ভালোই লেগেছে খেতে। তো এটা হচ্ছে সকালের নাস্তা ছিল, তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তা থেকে। তো আমি এক এক করে 5টা-6টা বানিয়ে নিয়েছি আর কি। যতটুকু হয়েছে তো পাতলা পাতলা একদম আর কি 4টা হয়েছে। তো এই 4টা আপনাদের সাথে শেয়ার করলাম। এটাই ছিল সকালের নাস্তা। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আর দুপুরের জন্য হচ্ছে বাহিরে যেহেতু এখন একটু একটু গরম আসতেছে, তো আমাদের টপে যেহেতু আমি একটু শাক লাগাই, এখানে হচ্ছে কিছুটা মূলো শাক হয়েছে বড় বড়। আর এগুলাতে হচ্ছে মূলো হয় না কেন জানি, নিচে উপর থেকে ফুল চলে আসে একটু বড় হলেই। আর এগুলা চায়না মূলার দানা ছিল, কিন্তু মূলা হয়নি, শুধু মাঝখান থেকে ফুল চলে আসতেছিল। এই জন্য হচ্ছে সাথে পালন শাকও ছিল। তো পালন শাকটা যাতে সুন্দর করে হতে পারে এই জন্য হচ্ছে মূলা শাকগুলো হচ্ছে আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে যাতে পালন শাকটা নষ্ট না হয়। তো শাক বেশিরভাগ সময় সেই কেটে দেয়, কারণ আমি একটু ভিডিও করি এই জন্য হচ্ছে সে একটু কেটে দেয়। আর শাক গার্ডেনিং আমারও শখ, আমার হাজব্যান্ডেরও শখ, এই জন্য হচ্ছে আমি একটু বেশি সময় মাঝে মাঝে হচ্ছে গার্ডেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর আমার টবে যে শাকগুলো লাগিয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি। দেখলে ভালো লাগে, আবার অনেকের হয় কি দেখলে অনুপ্রেরণা জাগে লাগানোর জন্য, এই জন্য হচ্ছে দেখানো। কিনতে তো সবই পাওয়া যায়, আসলে বিষয়টা কেনার বা টাকার না, বিষয়টা হচ্ছে শখের। অনেকে মনে করে যে টাকা, কিন্তু আসলে যে টাকার কোনো বিষয় নেই, এখানেও কিন্তু অনেক খরচ হয়। তো খরচ ছাড়া কিন্তু কোনো জিনিসই হয় না, এখানে অনেক খরচ আছে গার্ডেনিং করতে গেলে। তো শখ করে লাগিয়েছে। আর এখানে শামুক পোকায় মূলাগুলো হচ্ছে, পাতাগুলো হচ্ছে কিছুটা খেয়ে ফেলেছে। তো প্রতিদিন রাত্রেই হচ্ছে এই শামুক পোকাগুলো ওঠে আর এই মূলো গাছের পাতাগুলো খেয়ে ফেলে। তো এগুলো তো আর পরি দেওয়া সম্ভব না, এগুলোর একটা ওষুধ আছে, দিলে চলে যায়, আবার চলে আসে বৃষ্টি হলে। তো আমার গার্ডেনের এই ভিডিওগুলা দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাতে পারেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যারা গার্ডেনিং করে তাদের ভিডিও কিন্তু আমি অনেক দেখি, খুব ভালো লাগে। আর অনেক কিছু শেখা যায়, দেখলেও ভালো লাগে, শখ হয় লাগানোর জন্য। তো কিছুদিন পরে এক এক করে আরো অনেক কিছু লাগাবো ইনশাল্লাহ, দেখি তখন আপনাদের সাথে শেয়ার করব। আর টপের মধ্যে তো এই জন্য হচ্ছে ওইরকম করে হতে চায় না, রৌদ্র পায় না। আর এই যে এক মোট শাক আমি উঠিয়েছি আর কি, আপনাদের ভাইয়া উঠিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে মূলো শাক রান্না করি। তো মূলো শাকে আমরা দেশে এরকম দেখতাম, মূলো শাকে শুরুতে হচ্ছে আদা কুচি কুচি করে কেটে দিত। তো যখন আদাটা একটু ভাজা হতো, গ্রান হতো একটা, তখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে
তারপর হচ্ছে কুচি কুচি করে মূলো শাক কেটে দিত। তো দেশে হচ্ছে মূলো শাকটা কুচি কুচি করে কেটে তারপর লবণ দিয়ে কচলিয়ে পানিটা ফালিয়ে দিয়ে তারপর হচ্ছে বাগার দিত। তো আমি এটা করব না, কারণ শাকের পানি যদি ফালিয়ে দিই তাহলে তার কোনো ভিটামিন থাকলো না, আর এটা শাক খেয়ে তো আর কোনো লাভ নেই তাহলে। এজন্য হচ্ছে আমি কোনো শাকেরই পানি ফালাই না। একটু দেখতে অন্যরকম হয়, সবুজ থাকে না, কিন্তু সৌন্দর্যের জন্য তার ভিটামিন নষ্ট করা যাবে না। এজন্য হচ্ছে সৌন্দর্য, আমি কোনো কিছুই সৌন্দর্য খুঁজি না, শুধু আমার কাছে খেতে ভালো হলেই আর কি ভালো লাগে, আর সৌন্দর্যের দিকে তাকাই না। তো আপনারা অনেকে অনেক রকম করে খেতে পারেন, এখানে অনেকে চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন। তো চিংড়ি মাছ দিয়ে আমরাও খাই, মজা হয়। তো চিংড়ি মাছ দিয়ে খেতে পারতেছি না, চিংড়ি মাছ ঘরে আছে কিন্তু রান্না করা যাচ্ছে না। তো চিংড়ি মাছ ছাড়া এভাবে শুধু শাক রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জন্য হচ্ছে চিংড়ি মাছ ছাড়াই আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এভাবেও খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। আর মূলার শাক তো ওইরকম করে মূলার ধকটা নেই, একদম নর্মাল শাকের মতনই আর কি লাগে। আর মূলো শাক ওইরকম পছন্দ না, লাগিয়েছি শখ করে খাবো এতটুকুই, আবার আমাদের পরিচিত যারা আছে তাদেরকে উঠিয়ে দেব। তো এটা হচ্ছে প্রথম উঠালাম এই মূলা শাকটা, আর আগে পরে আর উঠানো হয়নি। তো প্রথম উঠিয়ে আর কি রান্না করলাম। আর এদিক থেকে হচ্ছে বিকেলে হচ্ছে ভাবলাম যে পেস্তা বাদাম আছে, তো এই পেস্তা বাদামটা এখন হচ্ছে বয়মে ভরে নিচ্ছি, কারণ আমি সবসময় আমাদের বাদাম খাওয়া হয়, তো আগে যেগুলো ছিল খাওয়া শেষ। তো এখন ভাবলাম যে এটা ভরে নেই, তাহলে খেতে সুবিধা হবে। আর এই বাদামের উপরে যে খোসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই খোসাটা ঝনঝন একটা শব্দ হয়, আমার কাছে ভালো লাগে। আর ভিতরে কিন্তু একটু বাদাম থাকে, কিন্তু দাম অনেক বেশি বাদামের। তো আমি এই যে এক বয়ম ভরে এখন কিছুটা খুলে খেয়ে নেব, তারপরে হচ্ছে বয়মে করে আবার ঢেকে রেখে দেব। বাদাম কিন্তু অতিরিক্ত খাওয়া যায় না, অতিরিক্ত খেলে পেটে কিন্তু সমস্যা হয়। তো প্রতিদিন 10-12টা খেলেই যথেষ্ট। আর এই জন্য হচ্ছে অতিরিক্ত আর খাবো না, অল্প একটুই খাবো, কারণ প্রতিদিন 10-12টা করে খাবো, তাহলে ঠিক মতনই হবে। আর বাদামে কিন্তু অনেক বেশি প্রোটিন আছে। আমি আপনাদের সাথে অনেক ভিটামিন বা প্রোটিন নিয়ে কথা বলতেছি, তো জানি না কেন বলতেছি। আপনারা সবাই কিন্তু অনেক বেশি জানেন কোনটার মধ্যে কি বেশি পাওয়া যায়। তো আমি খাচ্ছি এজন্য আর কি আপনাদেরকে বলে আর কি শেয়ার করলাম। তো আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা অত বেশি বড় করিনি, তো এখানে এটা শেষ করে হচ্ছে আমরা সন্ধ্যায় হচ্ছে বাহিরে গিয়েছিলাম খেতে, পিৎজা খেতে। তো এখানে হচ্ছে একটা রেস্টুরেন্টে এসেছি, তো 2টা পিৎজা অর্ডার করা হয়েছে 2 রকমের। তো এখন 2 রকমের 2টা হচ্ছে সম্পূর্ণ তো আর খাওয়া সম্ভব না, আর খাওয়া হয়নি। তো দুটোই মজা ছিল, খুব ভালো লেগেছে খেতে। একটা হচ্ছে পুলের আর কি মুরগির গোস্তের, এটা এটা একরকম ফরমাসে ছিল, আর এটা হচ্ছে আরেক রকম ছিল। আমার কাছে এই লালটা বেশি ভালো লেগেছে হলুদটা থেকে। তো খেয়ে আর কি স্বাদ দেখলাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।